অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটিতে দেখাবো যে তোমাদের বোর্ডের তরফ থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের ফুল অ্যান্সার। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সর্বপ্রথম প্যাসেজটা আমি পড়িয়ে দিচ্ছি যে রিফ্রেশড মানে সতেজ হয়ে বা চাঙ্গা হয়ে, হি লুকড অ্যারাউন্ড সে চারিদিকে দেখলো, অ্যান্ড ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান ওল্ড ম্যান স্যাট অর্থাৎ একজন বৃদ্ধ ব্যক্তি বসেছিল অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল অর্থাৎ পার্শ্বিক চক্রের পাশে যে দেওয়ালটা ছিল ওই দেওয়ালের উপরে একজন বৃদ্ধ ব্যক্তি বসেছিল। তাহলে এবার কোশ্চেনটার দিকে একবার তাকাও। হচ্ছে রাইট টি ফর দ্য ট্রু অ্যান্ড এফ ফর দ্য ফলস। তো এক নম্বর যে প্রশ্নটা রয়েছে, দ্য বয় স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। এখানে বলেছে দ্য বয় স্যাট অর্থাৎ একটি ছেলে বসেছিল অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। তাহলে পার্সিয়ান হুইল, তো এই যে বাই দ্য পার্সিয়ান হুইল মানে পার্শ্বিক চক্রের পাশে যে দেওয়ালটা ছিল ওই দেওয়ালের উপরে একটা বয় বসেছিল, কিন্তু অ্যান্সারটা এটা ফলস হবে। আর তার সাপোর্টিং স্টেটমেন্ট দেখো হলুদ কালার দিয়ে হাইলাইট করা রয়েছে, এখানে হবে অ্যান ওল্ড ম্যান স্যাট, একজন বৃদ্ধ ব্যক্তি বসেছিল ওয়ান এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে সেই বৃদ্ধ ব্যক্তিটির দিকে দেখলো, অ্যান্ড ওয়ান্টিং টু সে সামথিং, কিছু বলতে চাইলো, বাট হেজিটেটেড, কিন্তু ইতস্তত বোধ করলো। তাহলে এখানে হেজিটেট কথা অর্থ হচ্ছে ইতস্তত বোধ করা। ফাইনালি হি আস্কড, অবশেষে সে জিজ্ঞেস করলো, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, মেঘেরা কি এখানে এসেছিল? এই প্রশ্নটা সে করেছিল অর্থাৎ ছেলেটি করেছিল। দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম, বৃদ্ধ মানুষটি তার খুব কাছে গিয়ে তাকে দেখলো, অ্যান্ড সেইড, এবং বলল, বৃদ্ধ মানুষটি তাকে দেখলো এবং বলল, সন হোয়েন দ্য ক্লাউডস কাম, যখন মেঘেরা আসে, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং, তাহলে পৃথিবী এবং আকাশ জানতে পারে তাদের আগমন বার্তাটা। বাট দ্য ক্লাউডস ওয়ার হিয়ার লাস্ট নাইট, মেঘেরা এখানে গতকাল এসেছিল, নো ওয়ান গট টু নো, কেউ কিন্তু জানতে পারেনি। এখানে বলা যে বাট দ্য ক্লাউডস ওয়ার হিয়ার লাস্ট নাইট, মেঘেরা গতকাল এসেছিল, বাট নো ওয়ান গট টু নো, কিন্তু কেউ জানতে পারেনি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নো ওয়ান গট টু নো অর্থাৎ কেউ জানতে পারেনি, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার এখানে। তাহলে তোমাদের 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, অ্যাকর্ডিং টু দ্য বয়, ছেলেটির মত অনুসারে, এভরিবডি গট টু নো দ্যাট দ্য ক্লাউডস ওয়ার লাস্ট নাইট। তাহলে অ্যাকর্ডিং টু দ্য বয়, ছেলেটির মত অনুসারে, এভরিবডি গট টু নো, প্রত্যেকেই জানতে পেরেছিল বা জানতো যে দ্য ক্লাউডস ওয়ার হিয়ার লাস্ট নাইট, গতকাল মেঘেরা এসেছিল। তাহলে এখানে আমরা পেয়ে গেছি যে এখানে ছেলেটি প্রশ্ন করছে, বাট দ্য ক্লাউডস ওয়ার হিয়ার লাস্ট নাইট, মেঘেরা গতকাল এখানে এসেছিল, অ্যান্ড নো ওয়ান গট টু নো, কেউ কিন্তু জানতে পারেনি। তাহলে এই যে কথাটা এটা হচ্ছে দ্য ওল্ড ম্যান সেইড, এইটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে দেখো বলছে ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, ইট ইজ নট এনাফ। তো ইট ইজ নট এনাফ কথার অর্থ এটাই কি যথেষ্ট নয়, ফর দ্য ক্লাউডস টু কাম মানে মেঘেদের আগমনের জন্য। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস, আই ওয়ান্স লিভড অর্থাৎ আমি একদা বাস করতাম, ইন এ প্লেস এমন একটা স্থানে, হোয়ার ইট হ্যাডেন্ট রেইনড ফর 10 ইয়ার্স, 10 বছর ধরে বৃষ্টি ঘটেনি। এবার ছেলেটি কথাটা শুনে অবাক হয়ে যাবে যে 10 ইয়ার্স। হি ওয়াজ ওপেন মাউথ, তার মুখ হাঁ হয়ে গেল। হি স্যাট দেয়ার লিসেনিং টু হিজ টেলস, তাহলে সে সেখানে বসে পড়ল, লিসেনিং মানে শুনতে, হিজ টেলস তার যে গল্পগুলো, অর্থাৎ সে বৃদ্ধ ব্যক্তিটি। সাডেনলি হি রিয়ালাইজ, হঠাৎ সে উপলব্ধি করলো, হাউ লেট ইট ওয়াজ, তার কত দেরি হয়ে গেছে, সে সেটা উপলব্ধি করতে পারলো। নেক্সট দেখো, দেখা যাচ্ছে যে হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান, তাহলে হি ওয়াকড মাইলস ইন দ্য সান, সে সূর্যরশ্মির মধ্য দিয়ে, প্রচণ্ড সূর্যের তাপের মধ্য দিয়ে হাঁটতে লাগলো, অ্যান্ড দ্য ডাস্ট, এবং ধুলোর মধ্য দিয়ে। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ক ট্র্যাক, সে সেই নোংরা পথেই আবার ফিরে এলো। হি হ্যাড, তাহলে আমরা আবার একটা অ্যান্সার পেয়ে গেছি, দ্য বয় ওয়েন্ট ব্যাক ইউজিং দ্য সেম ডার্ক ট্র্যাক, তাহলে এখানেও অ্যান্সারটি এইটাই হবে, দ্য বয় ওয়েন্ট ব্যাক ইউজিং দ্য সেম ডার্ক ট্র্যাক দ্যাট হি হ্যাড টেকেন টু কাম টু দ্য পার্সিয়ান হুইল। তাহলে এখানে এই যে উত্তরটা রয়েছে, হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট, হি ওয়েন্ট ব্যাক, হি ওয়েন্ট ব্যাক সেম ডার্ক ট্র্যাক, তাহলে এই পর্যন্ত আমাদের এটা সাপোর্টিং স্টেটমেন্ট, তাহলে এটা মনে রাখতে হবে, হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ক ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার। তাহলে এখানে দেখো, দ্য বয় ওয়েন্ট ব্যাক ইউজিং দ্য সেম ডার্ক ট্র্যাক দ্যাট হি হ্যাড টেকেন টু কাম টু দ্য পার্সিয়ান হুইল, এটা তাহলে ট্রু হবে, ওর উপরে দুটো ফলস হবে, মনে রাখতে হবে। এরপরে আসছি অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন, তাহলে গত গ্রীষ্মের ছুটিতে, আই ওয়েন্ট টু এ ট্রেকিং উইথ মাই প্যারেন্টস, আমি আমার বাবার সঙ্গে একটা ভ্রমণে বেরিয়েছিলাম। অন দ্য ওয়ে মানে পথে,
হ্যাভি স্নোফল মানে ভীষণ বরফের যে আবরণ বা স্নোফল বলতে এখানে মানে তুষার পড়ছিল, তুষার পড়া স্টার্টেড শুরু হয়েছিল। উই স্পেন্ড সাম এখানে হবে অ্যাংসাস মোমেন্টস মানে উদ্বিগ্ন মুহূর্ত, এখানে হবে অ্যাংসাস মোমেন্ট। এইটার হবে অ্যান্সারটি, প্রথম অ্যান্সারটি যেটি হবে সেটি হচ্ছে অ্যাংসাস মোমেন্ট। নেক্সট কোশ্চেনে আসছি, আন্ডার এ ট্রি গাছের তলায় আওয়ার গাইড অফার্ড আস হট কফি। তাহলে আমাদের যে গাইড অর্থাৎ যে পথপ্রদর্শক তিনি দিয়েছিলেন আমাদেরকে হট কফি, গরম কফি ফ্রম হিস, অ্যান্সারটি হবে থার্মোফ্লাস্ক থেকে। এরপরে আসে অ্যাক্টিভিটি 3, ইমাজিন ইউর সেলফ ইন অ্যান এক্সপ্রেস ট্রেন। তাহলে ইমাজিন ইউর সেলফ, নিজেকে কল্পনা করো যে তুমি কোনো একটা এক্সপ্রেস ট্রেনে রয়েছো আর ইট ইস এ মিড নাইট মানে হচ্ছে এটা মধ্যরাত্রি। ওয়ান অফ ইউর কো প্যাসেঞ্জার্স, তোমার যে সহযাত্রীগণ, এই সহযাত্রীগণদের মধ্য থেকে কোনো একজন, যারা তোমার সঙ্গে ট্রাভেল করছিল তাদের মধ্যে থেকে একজন ছিল অ্যালন অর্থাৎ একা। আরেকবার বলে দিচ্ছি, ইমাজিন ইউর সেলফ ইন অ্যান এক্সপ্রেস ট্রেন। তাহলে মনে করো যে কোনো একটা এক্সপ্রেস ট্রেনে তুমি একা যাচ্ছ আর ইট ইস মিড নাইট মানে মধ্যরাত্রি। ওয়ান অফ ইউর কো প্যাসেঞ্জার্স মানে হচ্ছে সহযাত্রীদের মধ্য থেকে একজন যারা তোমার সঙ্গে ট্রাভেল করছিল সে একা ছিল। সাডেনলি হ্যাজ গট হাই ফিভার, হঠাৎ তার ভীষণ জ্বর আসে। নাও রাইট ইন অ্যাবাউট 18 ওয়ার্ডস অন হোয়াট ইউ শুড ডু অ্যাট দিস মোমেন্ট। এবার 80টা শব্দের মধ্যে লিখতে হবে যে হোয়াট ইউ শুড ডু অ্যাট দিস মোমেন্ট, তাহলে এই মুহূর্তে কী করা উচিত সেইটা বিষয়। তাহলে এই উত্তরগুলো পেতে দেখো পুরোটা আমি দিয়ে দিচ্ছি অ্যান্সারগুলো। প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা একবার অ্যান্সারটা মিলে নাও। মডেল অ্যাক্টিভিটি টাস্কের অ্যাক্টিভিটি 1-এ যে বলা হয়েছে দ্য বয় স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, তাহলে এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, তাহলে অ্যান ওল্ড ম্যান স্যাট এখানে বয় নয় কিন্তু, এই জন্য এটা ফলস হয়ে গেছে। তারপর বলেছে অ্যাকর্ডিং টু দ্য বয়, ছেলেটির মত অনুসারে এভরিবডি গট টু নো দ্যাট দ্য ক্লাউডস ওয়ার হিয়ার লাস্ট নাইট। তাহলে ছেলেটির মত অনুসারে এভরিবডি গট টু নো প্রত্যেকেই জানতে পেরেছিল যে দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট, এখানে দেয়ারটা ভুল লেখা আছে, লাস্ট নাইট গত রাতে, কিন্তু এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা হবে নো ওয়ান গট টু নো, বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো। আর এইটা নো ওয়ান গট টু নো এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ ব্যক্তিটির মত অনুসারে। নেক্সট কোশ্চেনটা দেখো, দ্য বয় ওয়েন্ট ব্যাক ইউজিং দ্য সেম ডার্ট ট্র্যাক দ্যাট হি হ্যাড টেকেন টু কাম টু দ্য পার্সিয়ান হুইল, তাহলে এটা কিন্তু ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টটাও দেখো নিচে দেওয়া রয়েছে হি ওয়েন্ট ব্যাক, তাহলে এই হিটাই রেফার করছে দ্য বয়কে, হি মানেও যা দ্য বয় মানেও এখানে একই পার্সন। তাহলে হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার। তাহলে এই পর্যন্ত অ্যাক্টিভিটি 1 কমপ্লিট। এবার দেখো অ্যাক্টিভিটি 2 এর অ্যান্সারগুলো। ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন, তাহলে গত গ্রীষ্মের ছুটিতে আই ওয়েন্ট অন এ ট্রেকিং উইথ মাই প্যারেন্টস, আমি বাবার সঙ্গে একটা ভ্রমণে গিয়েছিলাম। অন দ্য ওয়ে হেভি স্নোফল স্টার্টেড, পথে ভীষণ তুষারপাত শুরু হয়েছিল। উই স্পেন্ড সাম অ্যাংসাস মোমেন্টস আন্ডার এ ট্রি অ্যান্ড আওয়ার গাইড অফার্স আস হট কফি ফ্রম হিজ থার্মোফ্লাস্ক।